নমস্কার, আদাব। কেমন আছেন আপনারা সবাই? আর আমরা আজকে নতুন একটা ওয়াজ শুনবো, সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজারির আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ, চলো দেখা যাক। চলো শুরু করি। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير الله أكبر আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা আবার ডানাগুলো গুটিয়ে নেয়। একটু বোর লাগে না দেখতে? ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে, অবশ্যই আপনি আছে। পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান, নাস্তিক থাকতে পারবেন। তো আমরা এখন দেখবো মিজানুর রহমান আজারির একটা ওয়াজ। তো এখানে তিনি বলেছেন হিন্দুদের নিয়ে অবাক করা কিছু কথা। তো চলো তিনি কি কথা বলেছেন এটা আমরা জানবো আজকে। হ্যাঁ চলো। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসোস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের বুকে আমার বাড়ি, আমার বুকে তোমার বাড়ি, গড়ে আছে ওই না কারিগরে। বন্ধু জীবিত কাল বড়ই ছোট, জীবিত কাল বড়ই ছোট, পাই যেন গো তোমায় আবার মরণের পরে।